এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। এই পর্যায়ে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাকের হোসেন। বিসমিল্লাহিররহমানিররহিম। বেগম খালেদা জিয়া আয়োজিত আজকের এই সভা সভাপতি সাংবাদিক নেতৃবৃন্দ 8 থেকে 12 সেকেন্ড করে ছোট ছোট ফেসটা দিচ্ছি। ও ভাই দেখতে খান আমাদের এই সভায় উপস্থিত আমাদের প্রিয় নেত্রী সবাইকে দাঁড়াই বল সবাই ঘনিষ্ঠ অনুসারী কি করার কিছু তো আপনারা জানেন ভাই সামনে ভাই হ্যালো একটু বামে চাপ দাও একটু টান দেন তাহলে ভালো হয়। 3টা ক্যামেরা আছে পিছনে। विष्णु मजनाई जो हिदायत में कुनत वजुदाई में कुन हिदायत में कुनत অর্থাৎ তিনি বলছেন বাঁশ থেকে যখন কঞ্চি কেটে আমরা বাঁশি বানাই বাঁশির মধ্যে এক ধরনের করুণ সুর আসে। তিনি বলছেন এই করুণ সুরটা আমরা সুর হিসেবে উপভোগ করি, কিন্তু এটা হচ্ছে আসলে বিরহের বেদনা। বাঁশ থেকে কঞ্চিকে আলাদা করার পর যে বিরহ তৈরি হয় সেই সুরটাই বাঁশিতে শোনেন 50টা পিছনে দাঁড়াবে। খালেদা জিয়ার বিরহে শোকে কান্না এবং বিরহে সুর সারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সারা বিশ্বে এই সুর, এই বিরহের সুর চলছে। তিনি কি ছিলেন না সবাই আমার সাথে অনেক বেশি ভালো জানেন। তাকে তিনি তার নামে এবং কাজে অমর হয়ে থাকবেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় সারা জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের উন্নত জীবন, এই জন্য তিনি সংগ্রাম করে গেছেন। তার অবর্তমানে তাকে আমরা অনুসরণ করতে হবে। তার অনুসরণের উপায় হলো জাতি, যেটা আমরা পুরো জাতিকে, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা যারা জাতীয়তাবাদী সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিই, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা সবাইকে আমি নয় আমরা বলবো, আমরা নয় আমার নয় আমাদের বলবো, এইভাবে আমরা নিজেরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবো। সারা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য ভূমিকা রাখবো। আজকে শুধু প্রশংসা নয়, বিএনপি যাতে আগামীতে পথ চলার মধ্যে দিয়ে যে কোনো সময় ভুল ত্রুটি, যে কোনো অসুবিধা এবং বিপদে পড়ার কোনো আশঙ্কা থাকলে জাতীয়তাবাদী দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে আমরা আমাদের শক্তি দিয়ে, আমাদের সাংবাদিকতা দিয়ে, আমাদের কলম দিয়ে সেই শক্তির এইভাবে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কার্য করব। আমরা আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, উন্নত দেশ হিসেবে টিকিয়ে রাখতে পারলেই আমরা আমাদের শহীদ জিয়ার প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোত্তম সম্মান দেখানো হবে। এই সম্মান দেখানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।